কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত 20 দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আন্দোলন চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন উচ্চ আধিকারিকেরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন এবং তার হিসাব তারা দিতে পারছেন না। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকেরা বিশ্ববিদ্যালয়ে আসছেনও না। এরই প্রতিবাদে বিগত কয়েকদিন ধরে এই আন্দোলন চলছে। আজ বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকেরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ চলতে থাকে বেশ কিছু সময় ধরে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর বক্তব্য, এই বিষয়গুলি উচ্চ মহলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা যদি লিখিত অভিযোগ জানান, আমরা এ বিষয়ে অবশ্যই কথা বলবো। তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ এবং আজকে বোধহয় 16 দিন পর বা 18 দিন পরে প্রায় 20 দিন চাকরি এসছে। সকাল থেকে তোমরা এসছে না, এসছে বলাটা ভুল হবে। 9টার সময় চলে এসছে। ছাত্রছাত্রীদের কাজ তো ইউনিভার্সিটিটা পাহারা দেওয়া নয়। ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আন্দোলনের ভাষায় আন্দোলন হবে। যদি 9টার সময় চোরের মতো ঢুকে যায় তাহলে কে আটকাবে বলুন? যে এসছে, আমরা দাবি দাবা নিয়ে ধরেছি। আমরা তো চাইছি না, আমরা তো পদত্যাগ চাইছি না। ওনার প্রথম কথা হচ্ছে আমরা পদত্যাগ দাবি করছি। উনি সদুত্তর দিতে পারবেন না, উনি মিথ্যা কথা বলছেন। প্রত্যেকটা কথা ওনার মিথ্যা কথা। আপনাদের কাছেও তো রেকর্ডিং আছে, আপনারা দেখুন না। আপনারা দুরকম রূপ ওনার বুঝতে পারবেন। আপনারা যেদিন কনভেনশন ছিল ইউনিভার্সিটি, যেদিন কনভোকেশন ছিল, কনভোকেশন হয়েছে রাজ্যপালের সামনে, উনি সরকারকে কীভাবে তুলোধনা করেছেন সেইটা একদিকে চালান। আর আজকে কীরকম মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, এই ধরনের কী ধরনের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত, উনি জানান নাই কেন? ওনাকে নাকি ওনাকে হয়তো রাজ্যপালের কথা শুনে চলছে। দেখুন, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে সমস্ত ক্লিয়ার। মাঝখানে আছে বিজেপি, একদিকে খেলাচ্ছে ভিসিকে, একদিকে রাজ্যপালকে। পরিষ্কার, এই রাজ্যপালই ভিসিকে দিকে খেলাচ্ছে। পদত্যাগ করতে অসুবিধা কী আছে? এই ধরনের এত অসভ্যতা, অরাজ্যকতা, এনার জন্যই তো সব সৃষ্টি হয়েছে। সব একদম ঝামেলার পরিবেশ সৃষ্টি হচ্ছে ইউনিভার্সিটিতে। এই ধরনের ইউনিভার্সিটি তো কাম্য নয়। সবাই মিলে একটা আওয়াজ তুলুন, আসানসোল বাঁচাতে হবে। সমস্যার সমাধান কী করা হবে? সমস্যার সমাধান ইনি করতে পারবেন না। নতুন ভিসি আসবেন, উনি করবেন। কেন, ইনি তো খরচা করে দিয়েছেন। নিজের ভুলটা নিজেকে করা যায়? ইনি এখন বর্তমানে বাইরে কোথাও চাকরি বাকরি পেয়েছেন, সেখানে চলে যাবেন। ইনি নতুন ভিসি মনে হয় না আমার অ্যাপ্লাইও করবে। এই ধরনের ঝুটঝামেলা দেখছেন না, ভুলভাল কথা বলছে। এনার স্টাফরা, যারা এদের স্টাফ দিকে যারা মাইনে পেত 12,000 টাকা, তাদের 30,000 টাকা করেছে, 28,000 টাকা করেছে। তাদের কী জন্য করেছেন আপনাদের চোখের সামনেই তো দেখতে পেলেন। ছাত্রছাত্রীদেরকে বলছে বাইরে দেখে নেবো। এই ধরনের যদি পরিবেশ হয়, তো এবারে তো মনে হচ্ছে আমারও সিকিউরিটি লাগবে। আমি কীভাবে বাইরে একা ঘুরে বেড়াইব? অভিনব মুখার্জি, সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। তো এসছে 9টার সময়, টাইম হচ্ছে 10টা সাড়ে 10টায়। 10টা সাড়ে 10টায় সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাজ ইউজুয়াল যেমন আন্দোলন চলছে সেরকমভাবে আজকেও চলতো, কিন্তু আজকে উনি চলে এসছেন 9টার সময়, চোরের মতো। প্রথম কথা হচ্ছে চোর তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ, ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্মে কাউকে দেখেছি বলে। একজন শিক্ষক, একজন অধ্যাপক যে এরকম ধরনের মিথ্যা কথা, এরকম ধরনের নাটক করতে পারে, এর আগে আমার জানা ছিল না। আজ আমাদের দেখুন আন্দোলন তো এতদিন ধরে 20 দিন ধরে চলছে, যে আমাদের যে কেসের যে ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার, এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে। ছাত্রছাত্রীদের আপনারা একটা জিনিসের উপর জোর দিন। যদি আমার কথা অনুযায়ী 30 লক্ষ টাকাও যদি খরচা হয়ে থাকে কেসের পিছনে, যদিও সংখ্যাটা অনেক বেশি আসিল, আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদ করে না। বিদ্যুৎ কেন কাটতে যাবে? বিদ্যুৎ কোনো কারণে দেখুন, ভিসি তো দেখুন মিথ্যাবাদী। আমি কি বললাম? ভিসি বলেছে যে ইউনিভার্সিটিটা আমি বন্ধ করে দেবো। ওনার কি অথরিটি আছে ইউনিভার্সিটিটা বন্ধ করার? আমার কাছে রেকর্ডিং আছে, সেটা যে আমাকে বলেছে, আমাকে বাই ফোনে, আমি ফোনে সেটা রেকর্ড করেছি, যে বলেছে আমি ইউনিভার্সিটিটা বন্ধ করে দেবো। ছাত্রছাত্রীদিকে বলেছে, আর্মস নিয়ে শিক্ষক দিকে তাড়া করেছে। এর প্রতিবাদ হবে না? বলছে আমি চিনি না। একজন ভিসিকে যে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদিকে চিনবে, তার কি প্রমাণ আছে? তার কি গ্যারেন্টি আছে যে তাকে প্রত্যেকজনকে চিনতে হবে?
তৃণমূল ছাত্র পরিষদের যেটা অভিযোগ যে আপনারা মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ওই ছাত্রছাত্রীদের টাকা 50 লক্ষ থেকে 1 কোটি টাকা আপনারা আইনি লড়াই খাতে খরচ করে দিচ্ছেন, যেটা কিন্তু আপনারা পারেন না, এটা দাবি করছেন না। প্রথম কথাই বলি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং এখানকার যিনি মন্ত্রী তিনি হাত ধরে এই বিশ্ববিদ্যালয়টা মুখ্যমন্ত্রীর সাথে তৈরি করেছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো কাজী নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয় সেটাকে ঠিক পথে অন্তত আমি যতদিন আছি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর ন্যস্ত হয়েছে। আমরা এবং আমি মাননীয়ার এই স্বপ্নের প্রয়াসকে কখনো ভুলুণ্ঠিত করতে দিতে পারি না। আমার হৃদয়ে বাজে যে মাননীয়া যে কাজ করেছে, বলেছিল যে আমরা 3 মেম্বারের একটা কমিটি করে আপনাদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, যদি এই কোয়েশ্চেনারের উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি না হয় আমরা কোয়েশ্চেনারের সমস্ত ডকুমেন্ট শুদ্ধ কোয়েশ্চেনারের সমস্ত উত্তর সরকারকে দিই এবং আজ থেকে 6 মাস অপেক্ষা করছি। সরকার কিন্তু তাদের ওই 3 সদস্যের দল এনকোয়ারি কমিটি পাঠাননি, বরঞ্চ সরকার আমাদের কন্টিনিউয়াস বলে যাচ্ছেন, যেমন আজকে আমাদের ব্রাত্যবাবু একটা বিশেষ কাজ করে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমরা দরজা খুলতে বাধ্য হয়েছি। সেই দায়িত্বটা হচ্ছে আমাদের একজন পেনশনার যিনি সদ্য রিটায়ার করেছেন তার পেনশনটা ইমিডিয়েটলি করে দিতে হবে আমাদের। আপনারা জানেন যে হঠাৎ করে কেউ যদি রিটায়ার করে একটা বড় মাইনে থেকে তার কম মাইনেতে চলে গেল, সে যদি পেনশন না পায় সে খাবে কি? সেই পেনশনের কাজটা আমরা আজকে করতে এসেছি, তাই জন্য বাধ্য হয়ে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় খুলতে হয়েছে। আর কি করতে এসেছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চুরুলিয়া রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।